শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছে আমি লায়লা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে ঢাকার বাইরে চলতে থাকা প্রদর্শনী, হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং নান্দিমুখ নাট্য সংগঠনের দলপ্রধান অভিজিৎ সেনগুপ্তর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্যোৎসবের সময়সূচি। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব 2015। উৎসবে বাংলাদেশ, ভারত, নরওয়ে ও নেপালের 9টি নাট্যদল তাদের প্রশংসিত নাটকগুলো মঞ্চস্থ করবে। নাট্যোৎসব চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। প্রিয় দর্শক, আপনার শহরের সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানিয়ে চিঠি অথবা মেইল করুন শুভ সন্ধ্যায়। আমরা তা প্রচার করব আমাদের ঢাকার বাইরে সেগমেন্টে। আমাদের ঠিকানা থাকছে অনুষ্ঠানের শেষের দিকে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্র ও অন্যান্য শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 নভেম্বর পর্যন্ত। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম টোন আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট প্রদর্শনী 2015। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 নভেম্বর পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে বাসাবো সেন্ট্রাল কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র সিয়াম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে শিশু সিয়ামকে সুস্থ করে তুলতে হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। এতে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য শিশু সিয়ামের পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। হৃদরোগে আক্রান্ত শিশু সিয়ামকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ আনোয়ার হোসেন, সঞ্চয় হিসাব নম্বর 198-21-05-00-00-704, প্রাইম ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। মোবাইল ফোন নম্বর 01-924-720325। দেখছিলেন হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8:20 দেখবেন অনিমেষ আইচের পরিচালনায় ধারাবাহিক নাটক বিন্দু বিসর্গ। অশ্লীল মানে? অশ্লীল মেয়ে, এটার অর্থ বোঝার মতো ক্ষমতা তোমার মতো পেঁপে গাছের নেই। তুমি হচ্ছ এক বর্ষজীবী পরগাছা। আপনি আমার মা বাপ দিলে গালি দিয়েছেন, আমি আপনার নামে কমপ্লেইন করব। আরে আমি তোমার মা বাপ নিয়ে কখন গালি দিলাম? তোমাকে নিয়ে গালি দিয়েছি। তুমি এক বর্ষজীবী পরগাছা। রাত 9টায় প্রচারিত হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। কারো জীবনে কোনো পার্থক্য তৈরি হবে না, আর এমনও না যে আমার প্রতি তার অনেক ভালোবাসা আছে, তাহলে তার পিছনে ফিরে দেখার আবার কি আছে?
এত হিসেব নিকেশ করে যদি সব কিছু চলতো তাহলে তো আবেগ বলে কিছু থাকতো না ভাই। তার মধ্যে কোনো আবেগ আছে বলে আমি বিশ্বাস করি না। আচ্ছা, সে শুধু তোকে একটু দূর থেকে দেখে যাবে এই তো, যা দেখা কর, অসুবিধা কি? না, রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব 2015। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নান্দিমুখ নাট্য সংগঠনের দলপ্রধান অভিজিৎ সেনগুপ্ত। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি কি আগামীকাল থেকে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে, বিশাল বড় একটি আয়োজন। তো আজকে যেহেতু তার আগের দিন, প্রস্তুতিটি কেমন? এই 25 বছর উপলক্ষে আমরা আসলে সারা বছর ব্যাপী একটি অনুষ্ঠানমালার আয়োজন করেছি। আর এই আয়োজনটি হচ্ছে আমাদের সর্বশেষ আয়োজন। গত 4 মাস ধরে আমরা এই আয়োজনের জন্য দলের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বাস করি যে আগামীকাল যে অনুষ্ঠানটি শুরু হবে সেটির ভিতর দিয়ে একটি নতুন দিগন্তের সূচনা হবে। আগামীকাল থেকে তো উৎসবটি শুরু হতে যাচ্ছে, উদ্বোধনের আয়োজনটি কেমন করবেন? উৎসবের শুরুটা হবে একটু উৎসব সঙ্গীত দিয়ে। সেই সঙ্গীতটি হচ্ছে ও আলোর পথযাত্রী। যিনি উদ্বোধন করবেন তিনি মঙ্গল প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে এই গানটি বাজতে থাকবে। গানটির সাথে একটি নৃত্যের কোলাজ থাকবে এবং তখন চট্টগ্রামের শিল্পকলা একাডেমির উপর থেকে আমরা আকাশে ফানুস উড়াবো এবং সাথে সাথে সমস্ত শিল্পকলা একাডেমি মঙ্গল প্রদীপ প্রজ্বলন হবে। তার সাথে সাথে দর্শকরা এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন। আচ্ছা, বাহ, অনেক ভিন্ন ধর্মী একটা আয়োজন, অনেক উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আমরা আসলে চেষ্টা করছি দর্শক যাতে এই উৎসবের উদ্বোধনের সাথে একদম একাত্ম হয়ে যায়, যাতে এই 9 দিন তারা এই উৎসবকে নিজের উৎসব ভেবে প্রতিদিন যেন আসতে পারে। আচ্ছা, অতিথি হিসেবে কারা থাকবেন? এই উৎসবের প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। আর এই উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আজম নাসিরউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস। আর এটি সভাপতিত্ব করব আমি নিজেই অনুষ্ঠানের। এই হচ্ছে টোটাল উদ্বোধনী অনুষ্ঠানের পর্ব। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ হওয়ার পর সন্ধ্যে 7টায় মিনারেতে নাটক রয়েছে, অসম রঙ্গকথার নাটক সূত্র। কবে পর্যন্ত চলবে উৎসব? এইটি 5ই ডিসেম্বর পর্যন্ত চলবে। তার মানে 9 দিন ব্যাপী 9 দিন উৎসবটি ব্যাপী হবে। অনুষ্ঠান। আচ্ছা, কয়টি দল আসছে বাংলাদেশ ছাড়াও? বাংলাদেশ ছাড়া এখানে ভারতের 4টি দল, নেপালের একটি দল, নরওয়ের একটি দল, আর আমাদের একটি প্রযোজনা, ঢাকার 2টি দল। মোট নিয়ে 9টি নাটক প্রতিদিন মঞ্চস্থ হবে। আচ্ছা, মানে এক একটি দিন এক একটি নাটক হবে। আচ্ছা, প্রথম দিন থেকে আমি যদিও বুঝতে পারছি 9 দিন ব্যাপী অনেক বড় একটি আয়োজন, সবগুলি নাটকের নাম হয়তো বলা সম্ভব নয়, তারপরে উল্লেখযোগ্য কিছু নাটকের নাম জানতে চাই। 27 তারিখ হবে সূত্র, 28 তারিখ বিনোদিনী, 29 তারিখ সারেজমিন, 30 তারিখ টিপুর স্বপ্ন, 1 তারিখ কঙ্কাল, 2 তারিখ তবুও মানুষ, 3 তারিখ এলাদিদি, 4 তারিখ নামগোত্রহীন মান্টোর মেয়েরা, 5 তারিখ হচ্ছে আই এম ইনান্না। আচ্ছা, প্রথম দিনের আয়োজনের কথা আপনি যেমন বলছিলেন যে মূল মঞ্চের বাইরে উন্মুক্ত মঞ্চে একটি আয়োজন থাকছে, তো প্রত্যেকটি দিনই 9 দিন ব্যাপী কি এরকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে? প্রতিদিন একটি কালচারাল প্রোগ্রাম থাকবে মুক্ত মঞ্চে, যেটি শুরু হবে সন্ধ্যে 6টায়। আমরা মুক্ত মঞ্চের অনুষ্ঠানগুলো নির্ধারণ করেছি এইভাবে, যেদিন যে ধরনের নাটক হবে সেই নাটকের সাথে সম্পর্কযুক্ত গান, নৃত্য এইভাবে রেখেছি। যেমন যেদিন রবীন্দ্রনাথের নাটক সেদিন রবীন্দ্র নৃত্যের কোলাজ, যেদিন টিপুর স্বপ্ন যেহেতু এটি ঐতিহাসিক নাটক সেদিন আমরা পঞ্চকবির গান রেখেছি, যেদিন আমাদের তবু মানুষ হবে সেদিন যেহেতু একটি প্রতিবাদী নাটক সেদিন রেখেছি আমরা গণসঙ্গীত, এবং একদিন আমরা রেখেছি সম্মাননা। এইভাবে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি। তার মানে নাটকের সাথে কিছুটা সম্পৃক্ততা রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেও, এবং এটি একটি বৈচিত্র্যময়, যাতে মানুষের কাছে কখনো অনুষ্ঠানটি মনোটোনাস না হয়।
সেই বৈচিত্র্যটা রাখার চেষ্টা করেছি পুরো অনুষ্ঠানটাকে সাজানোর ক্ষেত্রে। আচ্ছা, এবার কি কেউ সম্মাননা পাচ্ছেন? এবার আমরা 6 জনকে সম্মাননা দেব, তার মধ্যে 5 জন হচ্ছে বাংলাদেশের, যারা বাংলাদেশের শুরু থেকে নাট্যচর্চায় সাংগঠনিকভাবে বাংলাদেশের নাট্যচর্চাকে জেলা শহরে পল্লবিত করেছেন। নাট্যকার, সংগঠক এবং অভিনেতা, এরকম আমরা 5 জন মানুষকে খুঁজে নিয়েছি। আর একজন আমরা ভারতের অতিথিকে রেখেছি, যার নাটক দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে নেপাল, ভারত এবং নরওয়ে থেকেও দল আসছে, তো কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে তাদেরকে নির্বাচন করা হলো? আমরা নির্বাচন করার ক্ষেত্রে যে জিনিসটি চিন্তা করেছি সেটি হচ্ছে নাটকের বিষয়বস্তু এবং নাটকের নির্মাণ। আমরা যেই ক্যাপশনটা দিয়ে শুরু করেছি, আমাদের ক্যাপশন ছিল সৃষ্টি, সংগ্রাম ও আনন্দ। এই 3টি বিষয়ের সাথে মিলিয়ে যে নাটকগুলো যায় সেই নাটকগুলো, যেমন আমরা নিয়েছি রবীন্দ্রনাথের কঙ্কাল, আমরা নিয়েছি মান্টুর মেয়েরা, আমরা নিয়েছি আমি নান্না, আমরা নিয়েছি তবুও মানুষ। এই নাটকগুলোর মধ্যে একটি বিষয় বৈচিত্র্য আছে, যেখানে নারীর কথা আছে, সমাজের কথা আছে, মানুষের কথা আছে। মূল বিষয়টাকে আমরা দেখেছি মানুষের ভাবনা, মানুষের বেঁচে থাকা, এবং পৃথিবীতে মানুষের বেঁচে থাকাটা হচ্ছে একটি লড়াই। সেই দৃষ্টিকোণ থেকে নাটকগুলো আমরা নির্বাচন করেছি। তার মানে পুরো অনুষ্ঠানটিকে, পুরো উৎসবটিকে একই সূত্রে গাঁথা একই হচ্ছে। সূত্রে গাঁথার চেষ্টা করেছি। নান্দিমুখেরও তো একটি নাটক মঞ্চায়ন হবে, তো সেই নাটকটি সম্বন্ধে একটু জানতে চাই। নান্দিমুখ যে নাটকটি করবে তবুও মানুষ, তবুও মানুষের কাহিনীটি শুরু হচ্ছে আজ থেকে 1000 বছর আগে, যখন আদিম সমাজে মানুষ কীভাবে বেড়ে উঠছে, এবং এই আদিম সমাজ থেকে আজকে সভ্য সমাজ পর্যন্ত মানুষের যে বেঁচে থাকা, সে বেঁচে থাকাটা প্রতিনিয়ত একটি লড়াইয়ের ভেতর দিয়ে তাকে পথ চলতে হয়েছে। এই বেঁচে থাকার জন্য কিছু কিছু মানুষ কিন্তু আত্মহত্যা দিয়েছে সমাজের যে পরিবর্তনের জন্য। সেই মানুষগুলোর গল্প নিয়েই আসলে এই তবুও মানুষের কাহিনীটি বিস্তৃত। আচ্ছা, এই যে যে উৎসবটি করা হচ্ছে, এটা কি শুধুমাত্র 25 বছর পূর্তি উপলক্ষে, নাকি আরো কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে? আমরা এই পর্যন্ত 13টি আন্তর্জাতিক এবং জাতীয় নাট্যোৎসব করেছি। যেহেতু 25 বছর একটি সংগঠনের, সেটি একটি বিশাল প্রাপ্তি বলে আমরা মনে করি। যদিও তেমন উল্লেখযোগ্য করার মতো 25 বছর না, সেটা 50, 75 হলে আরও ভালো হতো। এই 25 বছরকে আমরা ভেবেছি যে এই পথ চলাটা কখনো আমাদের মসৃণ ছিল না, কখনো চড়াই, কখনো উতরাই পেরিয়ে আমরা একটা জায়গায় এসেছি। এই 25 বছরের আমাদের সমস্ত ভাবনাকে একটি জায়গায় দেখতে চেয়েছি। সেই ভাবনাটার কারণেই বছরব্যাপী অনুষ্ঠানমালার একটি আয়োজন। এই যে দীর্ঘ 25 বছরের পথ চলা, বেশ কয়েকটি প্রযোজনাতে এসেছে, তো এই পর্যন্ত কয়টি প্রযোজনা এনেছেন? নান্দিমুখ এ পর্যন্ত 14টি প্রযোজনা মঞ্চে এনেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অরফিউস, যেটি আমার লেখা এবং নির্দেশনা। আরেকটি প্রযোজনা উল্লেখযোগ্য ছিল, সেটা হচ্ছে লাল লণ্ঠন, যেটি নির্দেশনা দিয়েছেন কামাল উদ্দিন নীলু। আমাদের বর্তমান একটি প্রযোজনা আছে উড়নাজাল, যেটি নাট্যকার বাকার বকুল, নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। তবুও মানুষ, দু রজনীর স্বপন, বেলা শেষের গল্প, এই নাটকগুলো আমাদের দর্শক প্রিয়তা পেয়েছে এবং প্রযোজনাগুলো নান্দনিক উপস্থাপনা দর্শকের ভালো লেগেছে। আমরা জানি যে আপনি নিজেও নাট্যকলার ছাত্র, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলার উপরই পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে এই পথটিকেই বেছে নিলেন। বোঝাই যাচ্ছে এটি আপনার অনেক বেশি পছন্দের, ভালো লাগার একটি জায়গা। তো সবশেষে একটু ছোট্ট করে জানতে চাই যে নান্দিমুখ ছাড়াও চট্টগ্রামে যে অন্য সংগঠনগুলি নিয়েছে, তাদের মধ্যে নাট্যচর্চাটি কেমন চলছে? চট্টগ্রামের নাট্যচর্চার একটি ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটি অত্যন্ত শক্তিশালী। চট্টগ্রামের আপাতত 2টি হলে কাজ হচ্ছে, একটা হচ্ছে টিআইসি, একটা চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। এখানে নিয়মিতভাবে নাটক হচ্ছে এবং দর্শক দর্শনের বিনিময়ে নাটক দেখছে। কিন্তু একটি প্রযোজনা করতে গেলে যে ব্যয় হয়, সেইটি অনেক সময় হয়তো দলগুলো করতে পারে না, কিন্তু একটি শক্তিশালী ধারা চট্টগ্রামে বহমান আছে, যেটি বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে অত্যন্ত শক্তিশালী বলে আমরা মনে করি। কথা বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই নাট্যোৎসবের সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শুভ সন্ধ্যাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভ সন্ধ্যার মাধ্যমে আমি দর্শকদের অনুরোধ জানাতে চাই, এই নাট্য উৎসবে আগামীকাল থেকে আপনারা আসুন। আপনাদের সরব উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে এবং আগামীতে আরও নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস শুভসন্ধ্যা@ntpbd.com। প্রিয় দর্শক,
এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।